হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ প্রিয়াতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, হোয়াইট এগ কারি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রোজ রোজ একঘেয়ে ডিমের ঝোল খেতে ভালো লাগে না, এইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো চলো শুরু করছি। প্রথমেই হচ্ছে 4টে ডিমকে এইভাবে সেদ্ধ করে দুই সাইডের থেকে কেটে নিয়েছি, না হলে কিন্তু গরম তেলে দেওয়ার পরে ডিমটা ফাটতে পারে। তারপর নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিয়েছি ডিমগুলোকে। কড়াই গরম করে কড়াইতে আমি হোয়াইট তেল দিয়ে দিয়েছি, মানে রিফাইন অয়েল, কারণ আমি কোনো রকম লাল করব না, তাই জন্য আমি সর্ষে তেল ইউজ করিনি। তারপর ডিমগুলোকে দিয়ে এটাকে হালকা হাতে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করব না। তারপর একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কুচি করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ সিদ্ধ হতে লাগবে। তাতে দিয়ে দিয়েছি দুটো চেরা লঙ্কা আর 5-6টা রসুনের কোয়া। তারপর একটু নুন দিয়ে সেগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু সিদ্ধ হতে দেবো, লাল করে ভাজবো না, কারণ আমি কিন্তু বলেছি যে প্রথম থেকেই যেটা কোনো রকম লাল রঙের হবে না, পিওর হোয়াইট হবে। এরকম স্ট্রাকচার যখন আসবে পেঁয়াজগুলোর, তখন কিন্তু তুলে রেখে দেবো সাইডে। তুলে রাখার পর এটাকে একটা মিক্সিং বলে নিয়ে সেটাকে পেস্ট করে নেব। একটা সুন্দর হালকা পেস্ট করে নিয়ে পেস্টটা এরকম হয়েছে দেখো, দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর কড়াইতে দিয়ে দেব ওই পেঁয়াজ পেস্টটা একটু ভাজা হয়ে যাওয়ার ভাজাটা দিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু মিক্সিং জারের জলটা আমি দিয়ে দিয়েছি, জলটা ছাড়া পর্যন্ত এখানে আমি দিয়ে দেব একটু আদা কুচি। আদাটা কিন্তু তোমরা যখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছ তখনই কিন্তু দিয়ে মিক্স করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ততক্ষণ সাইডে আমি ওটা জল টেনে নেওয়া পর্যন্ত সাইডে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়ে দিয়েছি কটা গরম মশলা গোটা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি, একটা তেজপাতা। একটু গন্ধটা ছেড়ে দেওয়ার পর সেটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ পেস্টের মধ্যে গরম তেল শুদ্ধ। তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে জলটা টানতে দিয়ে কষতে দেবো মশলাটাকে। এই অবস্থায় একটু দিয়ে দেব গোলমরিচ, আর কষে যাওয়ার পর মশলাটা তারপর দিয়ে দিয়েছি ডিমগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু কষতে দেওয়ার পর এখানে পরিমাণ মতো দেখো জল টেনে গেছে যখন, তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, যতটা গ্রেভি তোমাদের দরকার সেই হিসাবে। বেশি জল দিলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে। এবার এটাকে ফুটতে দেবো। ফুটে যাওয়ার পরে আমি এখানে দুটো চেরা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এটাকে গরম গরম নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু তোমরা রুটি বা ভাতের সাথে সার্ভ করতে পারো। আমি একটু ঝোল ঝোল রেখেছি, এটাকে চাইলে একটু টেনে নিতে পারো তোমরা জল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও।